আসসালামু আলাইকুম দর্শক মণ্ডলী, আশা করি সকলেই ভালো আছেন। স্বীয় কর্মের প্রতিফল। জৈনক বাদশাহ একদিন তার 3 মন্ত্রীকে ডেকে তাদেরকে একটি থলি নিয়ে রাজপ্রাসাদের বাগানে যেতে বললেন। অতঃপর সেখানে গিয়ে তাদের থলিগুলি উত্তম ফল ফলাদি দ্বারা পূর্ণ করার নির্দেশ দিলেন। এছাড়া তাদেরকে বলে দিলেন কেউ যেন এই কাজে একে অপরকে সাহায্য না করে। মন্ত্রী ত্রয় বাদশাহের এই নির্দেশে আশ্চর্য হলো, কিন্তু কিছু করার নেই, রাজার নির্দেশ। তাই তারা একটি করে থলি নিয়ে বাগানে গেল। একজন মন্ত্রী বাদশাহকে খুশি করার জন্য সবচেয়ে ভালো ভালো ফল ফলাদি দ্বারা স্বীয় থলি ভর্তি করলো। অপরজন মনে করলো বিপুল প্রাচুর্যের অধিকারী বাদশাহ তো আর তো বেশি ফল ফলাদির প্রয়োজন নেই। তাই সে অবহেলা ও অলসতা বশত ভালো মন্দ বাছাই না করে হাতের কাছে পাওয়া সব রকমের ফল ফলাদি দ্বারা থলি ভর্তি করলো। আর তৃতীয় জন বিশ্বাস করলো না যে তাদের থলিতে কি ভরেছে তা বাদশাহ দেখবেন। তাই সে বিভিন্ন লতা পাতা খড়কুটো ও গাছের পাতা দিয়ে ব্যাগ ভর্তি করলো। পরের দিন তারা বাদশাহ দরবারে উপস্থিত হলো। অতঃপর বাদশাহ স্বীয় সৈন্যদেরকে ডাকলেন এবং 3 মন্ত্রীকে 3 মাসের জন্য বন্দী করে রাখতে এবং খাবার হিসেবে উক্ত থলিগুলি তাদের সাথে দেওয়ার নির্দেশ দিলেন, যে থলিগুলি তারা ফল ভরেছিল। এছাড়া আরো নির্দেশ দিলেন যে 3 মাসের মধ্যে তাদের কাছে কেউ যাবে না এবং তাদেরকে আর কোনো খাবার দেওয়া হবে না। প্রথম জন উত্তম ফল ফলাদি খেয়ে আরামে 3 মাস পার করে দিল। দ্বিতীয় জন তার জমা করা ফলের মধ্যে ভালোগুলির দ্বারা অনেক কষ্ট 3 মাস পার করলো। আর তৃতীয় জন 1 মাস পার হওয়ার পূর্বেই ক্ষুধায় মৃত্যুবরণ করলো। প্রিয় দর্শক, এই ঘটনা থেকে শিক্ষা, দুনিয়াবী জীবন উক্ত বাগান সদৃশ্য। সৎ আমল বা মন্দ আমল উভয়টি অর্জন করার ব্যাপারে মানুষের স্বাধীনতা রয়েছে, কিন্তু রাজা ধীরাজ আল্লাহ যখন আমাদেরকে কবর নামক বন্দিশালায় বন্দি করবেন, সেখানে কোন আমলটি কাজে আসবে? নিশ্চয়ই সৎ আমল। অতএব ক্ষণস্থায়ী জীবনের প্রত্যেকটি দিনকেই জীবনের শেষ দিন হিসাবে গণ্য করুন। প্রতিদিন কতটুকু সৎ আমল পরকালের জন্য জমা করতে পারছেন তার হিসেব রাখুন। আল্লাহ আমাদের সহায় হন, আমিন। প্রিয় ভাই ও বোনেরা, এই ধরনের ভিডিও পেতে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ইসলামিক ভিডিও, কিয়ামতের আলামত, নবীদের ঘটনা, ইসলামিক ইতিহাস এবং আরো অন্য ভিডিও পেতে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। আর কমেন্টে লিখে যাবেন আমাদের ভিডিওটি কেমন হয়েছে। আমিন।